প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বন্ধুরা, আগামীকাল শনিবার 11 মে থেকে আবারও দেশের অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের আভাস রয়েছে। তো কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের আভাস জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান রয়েছে। তবে আগামীকাল থেকে দেশের অনেক জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এই মুহূর্তে আমরা বৃষ্টিবাহী মোডে দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার 11 মে থেকে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মাঝে রয়েছে নাসিরনগর এবং খোয়াই, এখানে এই অঞ্চলে হাবিগঞ্জের দিকে, এবং বানিয়াচং রয়েছে ইটনা মৌলভীবাজার এই অঞ্চলে, তারপর কোলাউড়া বালাগঞ্জ এবং এখানে পার্শ্ববর্তী সিলেট বিভাগের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা কাপাসিয়ার দিকে রয়েছে, এবং এদিকে দেখুন নরসিংদী এই অঞ্চলে নরসিংদী বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এখানে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে তারপর এখানে কাটিয়াদি এই এলাকায় কাপাসিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপরে এখানে বালুকা আরও এই যে এখানে দেখুন ধামরাই এই অঞ্চলের দিকে ঢাকা, এবং এখানে দোহা টাঙ্গাইল এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে দেখুন আর বৃষ্টিপাতের সম্ভাবনা লোহাগাড়া রয়েছে, মাদারীপুর, তারপর এদিকে দেখুন ফরিদপুর, শাইলকুপার দিকে যশোর, লোহাগাড়া। এখানে লাল কালার যে বড় মেঘ দেখুন, এখানে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। এখানে কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কোথাও কোথাও জোড়ো হাওয়া আকারে কালবৈশাখী প্রবল আকারে বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিছু কিছু এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টিও থাকতে পারে এবং বজ্রপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই চাষিভাইরা সাবধানতা অবলম্বন করবেন, এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে যারা রয়েছেন তারাও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, এবং জেলেভাইরা সাবধানতা অবলম্বন করবেন, কারণ কালবৈশাখী আসলে সমুদ্রটি কিন্তু প্রচণ্ড ঢেউ হয়ে যাবে। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর নিরাপদ স্থানে অবস্থান করবেন অলরেডি। তো আগামীকাল শনিবার 11 মে থেকে দেশের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বলা হয়ে গেছে ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এবং আমেরিকান মডেল সমস্ত মডেল থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকা জুড়ে কালবৈশাখী প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, চরপেশম, বরিশাল অনেক এলাকায় যদি মহানরবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে, এবং আরও দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে মূলত বৃষ্টিপাতের আবার সম্ভাবনা 12 তারিখে আমরা যাচ্ছি, 12 তারিখ নাগাদ। এদিকে কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আরামবাগের দিকে, চন্দ্রনগর, এখানে কলকাতা, এবং এখানে দক্ষিণ 24 পরগনার দিকে এখানে কালবৈশাখী আকার নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এরপরে বাংলার দক্ষিণের কিছু কিছু এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে সব জায়গায় না, দু এক স্থানে আকাশ মেঘের আনাগোনা থাকতে পারে। বেশিরভাগ এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং সোমবার 13 তারিখ নাগাদ তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম। চট্টগ্রাম বিভাগের উত্তরে কয়েকটি এলাকায় কালবৈশাখী নিয়ে বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, এবং এদিকে রাজশাহী বিভাগের দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এদিকে মুর্শিদাবাদ এদিকে এবং দক্ষিণ দিনাজপুর এই এলাকায়, মালদা, এখানে বালুরঘাট, এখানে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে মেহেরপুর, এখানেও আশেপাশে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং মঙ্গলবার 14 তারিখের আপডেটেও দেখুন আকাশ বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই তেমন, এবং 15 তারিখ নাগাদও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। 16 তারিখ এবং 17 তারিখ বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, খুবই কম। এরপরে দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চলে প্রবল ঝড় তৈরি হতে পারে, একটি নিম্নচাপ তৈরি হওয়ার কিন্তু আভাস দেখা যাচ্ছে, আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। জিএফএস মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটি উপযুক্ত পরিবেশ পেলে পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে সেটি কোন দিকে যাবে এখনো পর্যন্ত বলা সম্ভব না, যদি তৈরি হয়ে থাকে অবশ্যই আমরা জানাবো, আমাদের সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে বৃষ্টির আপডেট। মূলত আগামীকাল বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, তাই সাবধানতা অবলম্বন করবেন, এবং রাতে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এই মুহূর্তে আপনার গ্রামের পরিবেশ কেমন, আবহাওয়া কেমন আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। আর তাপমাত্রার দিকে একটু আমরা নজর করি, শনিবার 11 তারিখে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তো এই মুহূর্তে দেশের কোথাও তাপপ্রবাহ চালু নেই,
তাপমাত্রা 30, 31, 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ স্থানে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং আর একটু উত্তর পূর্ব এখানে এই অঞ্চলের দিকে 31 থাকছে, এবং কুমিল্লার দিকে 31, ঢাকায় দেখুন 31, বরিশালে 30, খুলনাতে 31, মেহেরপুরে 33। এদিকে পশ্চিমবঙ্গের দিকে যাব, কলকাতায় এই যে 30। তারপর এদিকে যদি একটু দক্ষিণ 24 পরগনার দিকে আমরা যাই 27, উত্তর 24 পরগনার দিকে গেলে 30 পর্যন্ত, এবং পূর্ব মেদিনীপুর 29, পশ্চিম মেদিনীপুর 31, খড়গপুর এখানে 31, এবং জামশেদপুর 30, ধানবাদের দিকে 32 পর্যন্ত, পুরুলিয়ার দিকে দেখুন 30 পর্যন্ত রয়েছে, এবং বর্ধমান দিকে আসলে 33, এবং সিউড়ি যে দমকা 33, নালহাটি এখানে 33 রয়েছে, রাজশাহীতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। ঢাকা বিভাগে 31 থাকতে পারে, এবং এদিকে ময়মনসিংহ বিভাগে থাকতে পারে 31, সিলেট বিভাগে থাকতে পারে 31, এবং রংপুর বিভাগে থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, এবং আলিপুরদুয়ারে 32, শিলিগুড়িতে 31, গোলাপাড়ার দিকে 31 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এর পরের দিন 12 তারিখ নাগাদের আপডেট আমরা যদি আরও একটু দেখি, 12 তারিখের আপডেটেও একই ধরনের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে, ঢাকায় এখানে 32 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 32, রংপুরে 32 পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় 32-33 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং চরম সতর্কতা রয়েছে কিনা তা একটু আমরা দেখি। ইতিমধ্যে আবহাওয়ার আইএমডি থেকে চরমভাবে সতর্কবার্তা তুলে ধরা হচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই অঞ্চল জুড়ে আজ বিকেল থেকে রাতের মধ্যে, খড়গপুরের দিকে, তারপরে এই যে বেলদা এই এলাকার দিকে, তারপরে এখানে আরও দেখুন ঝাড়গ্রাম এই এলাকায়, আরও এখানে দেখুন চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর এবং কোলাঘাট, কলকাতায়, হালদিয়া, এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় কালবৈশাখী অদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই অঞ্চলের দিকে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়, ছাগলনাইয়া, ভেলুনিয়া, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, এখানে উত্তরে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা শিলিগুড়ি, গাংটক এই এলাকার দিকে আইএমডি থেকে কিন্তু সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি। আর ইতিমধ্যে চরম পূর্বাভাস মোডটিকে আমরা একবার দেখব। তো এই মুহূর্তে দেশের কোথাও তেমন ঝড়ো বাতাস কিন্তু চালু নেই, বাতাসের গতিমাত্রা খুবই কম, স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছে। দেখুন তাপমাত্রা যদি একটু লক্ষ্য করি, তাপমাত্রা বলতে এখানে তাপপ্রবাহ নেই, তাপপ্রবাহ কিছুটা রয়েছে। রোদের কিরণ, ঘুমুর ব্যবসা, গরম এই যে এখানে মায়ানমার উপকূলীয় অঞ্চলে এখানে অনেকটাই গরম। বাংলার এই যে কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়া একদম স্বাভাবিক, ঠান্ডা অনেকটাই, এবং 11 তারিখ নাগাদও দেখুন অনেকটাই ঠান্ডার পরিবেশ। দেখুন এই অবস্থা। আর বৃষ্টির যে আপডেট উঠে আসছে, বৃষ্টি যে আজ এখানে কলকাতা থেকে শুরু করে এই এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। হালদিয়া, হালদিবাড়ি, গঙ্গাসাগর, এখানে শিবনগর, সাতক্ষীরা এই সমস্ত এলাকায় আগামী 11 তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। বিশেষ করে দেশের দক্ষিণের অনেক অঞ্চলে, এখানে কলাপাড়া, মঠবাড়িয়া, শিবনগর, সাতক্ষীরা, পিরোজপুর এবং এখানে আরও অনেক এলাকায় কালবৈশাখী নিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট এবং ঝড়ো বাতাস। আমরা একটু দেখব বায়ুর যাত্রা মোডে আমরা যাচ্ছি ইতিমধ্যে। তো বায়ুর যাত্রা মোডে আমরা আপনাদেরকে দেখাবো কেমন থাকতে পারে বঙ্গোপসাগর পরিবেশ। আগামীকাল যদি আমরা একটু ম্যাপে দেখি, দেখুন হাওয়ার দাপট কেমন, ঠিক স্বাভাবিক অবস্থায়, দেখুন এখানে ঠিক স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। এই যে দক্ষিণ উপকূলীয় অঞ্চল যদি আমরা একটু ম্যাপে দেখি, সর্বোচ্চ বাতাসের গতিবেগ দক্ষিণ দিক থেকে 30 কিলোমিটার, বেশিরভাগ অঞ্চলে 28-30 এরকম। বরিশাল বিভাগেও একই অবস্থা 28, 29, 30, এবং খুলনা বিভাগে 27, এখানে 27 কিলোমিটার, 28 কিলোমিটার পর্যন্ত। ঢাকা বিভাগে 25 কিলোমিটার পর্যন্ত, 27 কিলোমিটার, এবং এদিকে রাজশাহী বিভাগে যদি দেখি 23 কিলোমিটার, রংপুরে 32, এবং ময়মনসিংহ বিভাগে 23 কিলোমিটার, সিলেট বিভাগের উপর 18 কিলোমিটার পর্যন্ত, এবং পশ্চিমবঙ্গের দিকে কিছু কিছু এলাকায় কিছুটা ঝড়ো বাতাস থাকতে পারে। জামশেদপুর, এখানে আরও কয়েকটি অঞ্চলে কিছুটা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এবং কয়েকদিন একটু আমরা লাইভ ট্রেকিং করে দেখব, দেখি হাওয়ার দাপট কেমন বাড়তেছে। রবিবার 12 তারিখ নাগাদ বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে, উত্তাল পরিবেশ নেই। সোমবার 13 তারিখ নাগাদও দেখুন তেমন উত্তাল পরিবেশ কিন্তু ওটা আসছে না, স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তারপর বুধবার 15 তারিখ নাগাদও একদম স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তবে আবহাওয়ার জিএফএস মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 20 তারিখের আশেপাশে সময়ের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। দেখুন এখানে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অলরেডি উঠে আসছে। এই যে আপনারা দেখুন
আন্দামান সাগরের কাছাকাছি যে পূর্ব বঙ্গোপসাগর এখানেও তৈরি হতে পারে এবং এদিকেও তৈরি হতে পারে, বিশেষ করে এই যে শ্রীলঙ্কার কাছাকাছি যেখানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এখানে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি। এবং এখান থেকে তৈরি হয়ে পরবর্তীতে কোন দিকে যায় এখনও পর্যন্ত বলা সম্ভব না, তবে এটি এখান থেকে বাঘ নিলে সরাসরি বাংলাদেশের উপর আসতে পারে পরবর্তী শক্তি বাড়িয়ে। এখনও পর্যন্ত এই নিম্নচাপটি তৈরি হয়নি, নিম্নচাপটি তৈরি হলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবার সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।